দান করব, ওই নিয়ামত হলো একমাত্র আমার দিদার। হোরে গেল মান জিতনে নিয়ামত হায় তু, হোরে গেল মান জিতনে নিয়ামত হায় তু, সবসে বেহতর নিয়ামত দিদার তু। জান্নাতীরা বলবে আল্লাহ আমরা তো সব পেয়েছি, সব পেয়েছি, পানির নহর পেয়েছি, দুধের নহর পেয়েছি, সব পেয়েছি আল্লাহ, জান্নাতের নাজ নেয়ামত সব আমরা পাইলাম, ওগো আল্লাহ তবে এখন আমরা তোমার দিদারটা এখনো পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা তোমরা আমার নূরের পর্দাটা উঠিয়ে দাও, আমার বান্দা বান্দীরা দেখবে, তারা আমার নিয়ামত তারা আমার সৌন্দর্য দেখবে। যখন বান্দা বান্দীরা আল্লাহর এই সৌন্দর্য দেখবে, দেখার সঙ্গে সঙ্গে 70 বছর পর্যন্ত ওই সমস্ত বান্দা বান্দীরা অজ্ঞান হয়ে যাবে। এত সুন্দর চেহারা। একমাত্র যারা দুনিয়ার মধ্যে নেকের কাজ করবে এর একমাত্র আল্লাহকে দেখবে। কাকে দেখবে? আল্লাহকে দেখবে। কেমন দেখা দেখবে? দুনিয়াতে যেরকম পূর্ণিমার চাঁদ যেরকম প্রকাশেও দেখা যায়, কোনো সমস্যা নাই, চোখে কোনো সমস্যা দেখা যায় না, ছাদের মধ্যে কোনো সমস্যা দেখা যায় না, ক্লিয়ার দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কিরকম তার বান্দা বান্দির এরকম ছাদের মতো তা স্পষ্ট দেখবে। এগুলা দেখার জন্য বান্দার কি করতে হবে বলুন? ঈমান ও আমলের সাথে বান্দা দুনিয়ার মধ্যে চলাফেরা করতে হবে। কোরআন শুধু একমাত্র মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছে। মানুষ দ্বীনের ভিতর আসবে, আল্লাহকে রাজি খুশি করবে, মানুষ মারা গেলে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। একটু ভাবেন, আমাদের তো মরতে হবে, মরতে হবে না? কয়দিন আগে আমি একটা জানাজে গেলাম, আমার আত্মীয়, কত পুষ্টতার দেহ ছিল, কত সুন্দর ছিল। এদিন যখন তার জানাজার সামনে দাঁড়াইলাম, তার শুধু শরীরের ভিতরে কয়টা হাড্ডি ছিল। কি ছিল? হাড্ডি ছিল। আমি আফসোস করলাম যে হায় রে, আমার শরীরে আছে কত গোস্ত ভাড়া, কত শরীর শক্তি, আমিও তো একসময় আমার এরকম হয়ে যাবে যে আমার শরীরে কোনো কিছুই থাকবে না, হাড্ডি গুডি সব চুরমার হয়ে যাবে। তাহলে বুঝতে হবে আমাদের কোনো মূল্য নাই, কোনো কি নাই বলুন? কোনো মূল্য নেই, কোনো দাম নাই। পৃথিবী থেকে আমরা যে কয়দিন ইবাদত করে মরতে পারবো ওটাই আমাদের শান্তি, আর কোনো শান্তি নাই। শেষ কথার এক কথা, সামনে একটা বললাম যে বয়ানের শুরুতেই কি দিবস আসতেছে বলুন? কি দিবস আসতেছে? বলো না কেউ? কিও সামনে 14 ফেব্রুয়ারি কি দিবস আসতেছে? বলে না কি দিবস? এটা কি যাইবেন না থাকবেন? পালন করবেন না করতেন না? করবে এরা। ভালোবাসা দিবস কি পালন করবেন না করতেন না? যে করবে তার ঈমান শেষ হয়ে যাবে। যে এই ভালোবাসা দিবস পালন করবে তার ঈমান শেষ হয়ে যাবে। তার কি শেষ হয়ে যাবে? ঈমান শেষ হয়ে যাবে। এগুলোর মধ্যে সাবধান, কেউ যাবেন না কাউকে, কারো মা বোন এখানে কি দিবেন না, বুঝছেন নি? আর মহিলারা কেমনে যে আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে? হাদিসের মধ্যে আছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি ঘরের প্রধান, আপনাকে কবরে গেলে প্রশ্ন করা হবে আপনি আমার বউকে কিভাবে চালাইছেন, আপনি আপনার মেয়েকে কিভাবে চালাইছেন, আপনি আপনার স্ত্রীকে কিভাবে চালাইলেন, আপনি আমার মাকে কিভাবে চালাইলেন। তখন কি দিবেন? যে আল্লাহ আমার মেয়েকে আমি ভালোবাসা দিবসে পাঠিয়ে দিছি, আল্লাহ আমি আমার বউকে ভালোবাসা দিবসের মধ্যে পাঠিয়ে দিছি। বলে সেখানে কি করলো? বলে তারা ওখানের মধ্যে কত অবাধ মিলামেশা করছে। কয়দিন পরে বমি করা শুরু করে দিছে। কি কোন? আপনি যে খানা খান যদি এখানে হজম করতে না পারেন তো কি আসবে? আর কোন আসবে? কি আসবে? সবাই কোন? আপনি যদি কোনো খানা হজম করতে না পারেন আপনার কি আসবে? তখন বমি আসবে নি? তো ভালোবাসা দিবসে যে সমস্ত মেয়েরা এই বিয়ে হইবে খানা খাইবো, 2-3 মাসে বমি শুরু হয়ে গেছে, ডাক্তার কাছে ডাক্তার কেবো না, কিছু করা যাবে না। কি করা যাবে না? কিছু করা আর যাবে না। অনেক সময় অনেক কাহিনী দেখি। একটা ঘটনা দেখলাম ইউটিউবের ভিতরে, এক ফলা তার মায়ের সাথে প্রেম করে, মেয়ের সাথে প্রেম করে। এখন মায়ের পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, যাইব। এটার নাম হলো ভালোবাসা দিবস। এটার নাম কি দিবস? ভালোবাসা দিবস। চিন্তা করছেন? এগুলা আশ্চর্যের বিষয়, ভাবার বিষয়।
আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, আপনার চাচি, আপনার খালা, তারা কিভাবে এরকম জিনা ব্যভিচারী করে আপনার থাকা অবস্থা? কেন করে? কোন সাহস তারা করতেছে? তারা পর্দার ভিতরে কেন বের হয়? আমাদের তো মা বোন আছে, কই আমার বউ তো আমার হুকুম ছাড়া এক কদমও লড়ে না। আপনাদের বউ কিভাবে আপনাদের কাছ থেকে বিনামাকে চলে যায়? আপনাদের মেয়ে কিভাবে আপনাদের কাছ থেকে বিনামাকে ভালোবাসা দিয়ে ঘুরতে যায়? বলুন, লজ্জা করে না? মেয়েদেরকে রোডে গেছে ছেড়ে দিতেছেন, পর্দা নাই, কিছু নাই, বোরকা নাই, কুকুরের মতো তারা অবাধ মেলামেশা করতেছে, চলাফেরা করতেছে। লজ্জা করেন আপনাদের? এটা লজ্জার বিষয়, ভাবার বিষয়। আমি একদিন একজনকে জিজ্ঞাসা করলাম,